যারা ওলি আল্লাহ মানে না তাদের জন্য এই জমিনে বাস করা জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। জিব্রাইল ডাকতে আব্দুল কাদের, আব্দুল কাদের তালাটা খুলে দাও, আল্লাহ আমাকে পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আল্লাহর আরশে। কই নিতে? জোরে বলুন, কই নিতে? আল্লাহর আরশে। গাউসে পাক তালা খুলে দিলেন, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত। মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। সে তালাটা কই বিলাতি, খুলি দেখো বেটা কাতি। কত কোল হারাইলো কলবতী সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইকো যতনে। যে বালাখানার মধ্যে আমার নবীজি ফুল আকারে আছে, কোন আকারে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে? চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে। তোরা চিনিগা মানুষ ধরে। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। কার ঘরে? জোরে কোন কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। নবী আছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আছে। ওই ফুলের গেটের দারোয়ান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবী হচ্ছে মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। যেখানে নবী সেখানে আলী। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাক গেট খুলে দিলেন, জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন। করিয়া দেখে চারদিকে চারটা পাতা। কয়টা পাতা? ফুলের চতুর্দিকে পাতা থাকেনি, চারটা পাতা। খুব সুন্দর, এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা জিব্রাইলের জীবনে কোনোদিন দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকতো আব্দুল কাদের, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে, ফুলটা নিতে আরশে। আসিয়া দেখলাম চারদিকে চারটা পাতার মধ্যে একটা ফুল। এত সুন্দর পাতা হুদা কি দিয়া বানাইছে? গাউসে পাক তুমি চিনো না বলে না, রঙে নমুনা পাতা। হাকিকতে এরা পাঞ্জাতনের চারজন। যেরকম সুবহান। এক নম্বর পাতাটা মাওলা আলী, দুই নম্বর পাতাটা মা ফাতেমা, তিন নম্বর পাতাটা ইমাম হুসাইন, চার নম্বর পাতাটা ইমাম হাসাইন, পঞ্চম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজিকে চিনব কিভাবে? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন কাকে? জোরে বলুন, জোরে বলুন। নেয়ামতপুরের মুসলমান যারা যে যেখানে আছেন, আমার নবীজির সাথে কারো দুশমনী আছে? জি? আপনাদের গ্রামে মুসলমান কেমন আছে?
গরু জব করে খাওয়াইলে কয়টা লাগবে? জি 10টা। আজকের মাহফিলে যারা আছেন তাদেরকে খাওয়াইলে কয়টা গরু লাগবে? জি একটাও লাগবে না। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? কবে মরবেন কোন গ্যারান্টি? হইতে পারে আজকের রাত্রটা কারো জীবনের শেষ রাত্র, হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। দরদি কাউকে পাবেন, ভাই দেখেন, বাবা দেখেন, বন্ধু দেখেন, বান্ধব দেখেন, ছেলে দেখেন, মেয়ে দেখেন, যতই আপন দেখতেছেন কেউ পাশে থাকবে না। বাড়ি আপনার, গাড়ি আপনার, ছেলে আপনার, মেয়ে আপনার, নিয়ামতপুর গ্রাম পুরাটাই আপনার। যাইবার কালে কোমরের টাকাটাও দিবে না, রেখে দিবে। 3.5 ঘাত করে অন্ধকার কবরে নবী ছাড়া কাউকে পাবেন না। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহকে, সর্বঘাটে গেলে পাইবেন নবীকে। আল্লাহ থাকবেন, আল্লাহকে মানে না সৃষ্টিতে এমন কোন জাত নাই। হিন্দুরা মানে, খ্রিস্টান মানে, বৌদ্ধরা মানে, কাদিয়ানিরা মানে, মুচিরা মানে, মেতররা মানে, চামাররা মানে, চান্দাররা মানে। আল্লাহ রে কেউ বলে ঘর, কেউ বলে ঈশ্বর, কেউ বলে অপরুল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে রাধা, কেউ বলে হরি। আমরা বলি, জোরে বলো, আমরা বলি। আমরা কেন আল্লাহ বলি? অন্যরা অন্য নামে ডাকে, আমরা কেন আল্লাহ নামে ডাকি? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সেজন। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, নবীর নূরের হোসেনা নূরের নবী শুইয়া আছে মদিনা নূরের নবী। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী। মদিনা নূরের নবী। কই আছেন নবীজি? কই আছেন? কোথায় শুয়ে আছেন? মদিনা। নবীজি মদিনা শুয়ে আছেন, মক্কাতে আছেন, মদিনাতে আছেন, মসজিদে আছেন, মাদ্রাসা আছেন, আসমানে আছেন, জমিনে আছেন, মাহফিলে আছেন, মিলাদে আছেন। এই মুহূর্তে ইন্ডিয়াতে 1 লক্ষ মুসলমান কবরে দাফন করা হচ্ছে। বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
1 লক্ষ মুসলমানের কবরও আসে। আরব দেশে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমান মারা গেছে, এদেরকে দাফন করা হচ্ছে এই মুহূর্তে। বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওদের কবরও আসেন। বাংলাদেশে এই মুহূর্তে 1 লক্ষ মুসলমানকে কবরে দাফন করা হচ্ছে, বলা হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওদের কবরও আসে। মাসটা হচ্ছে রবিউল আওয়ালের মাস, ঈদে মিলাদুন নবীর মাস। আরব দেশে 1 লক্ষ, ভারতে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ। কয় লক্ষ হলো? 3 লক্ষ কবরে নবী আছেন। নবী কয়জন? জোরে বলে। আজকের মাহফিলও আছে। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা? আল্লাহ যখন ছিল একা, শুধু একা, নাকি ছিল কোন সকা? তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? জোরে বলো, জোরে বলো। আজকে যদি বলা হতো দিনের 3টার সময় নেয়ামতপুরের মাহফিলে 10 কোটি টাকা বিতরণ হবে, নেয়ামতপুরবাসী যে যেখানে আছেন রাইতে 3টার সময় হাজির থাকবে। কয়টা টাকা দেওয়া হবে? কয় কোটি? 10 কোটি। কয়টার সময়? ঝড় বৃষ্টি হইতেছে। কি মুসলমান দাবি করলে মুসলমান হয় না, দলিল থাকতে হবে। নবীর উম্মত দাবি করলে হবে না, দলিল থাকতে হবে। আল্লাহ হাসরের মাঠ বানাইবার কোন দরকার নেই, মিজানের পাল্লা লটকাইবার কোন দরকার নেই। 4th আসমানে সূর্যটা বর্তমানে তাপ দিতেছে, 4th আসমান থেকে। সূর্য একটা মুখ হচ্ছে 12টা। সুবহানাল্লাহ বলে। একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছে। একটা মুখের তাপ পৃথিবীতে আজকে এসেছে, এখনো গরম লাগছে। সূর্য কি আসে না চলে গেছে? গরম কি আসে না নাই? জোরে বলুন। একটা মুখের তাপ 4th আসমান থেকে এসেছে, এখনো গরম লাগতেছে, সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে শোয়া উপর 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 খাত পশ্চিমার সাগর হবে, ওই সাগরে মানুষ কামড় 50,000 বছর দাঁড়া করে রাখবে। এত শাস্তি দেওয়ার তো আল্লাহর কোনো দরকার নেই। নেয়ামতপুরের মাহফিলে 2 জনে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? ব্রাহ্মণবাড়িয়ার নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, কোর্টে বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন, তিনি অন্তর্যামী। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন কিছু করবেন, করেন নাই, কিছু করবেন। কি করবেন আল্লাহ জানে কিনা? জোরে বলেন, আরে জোরে বলেন। রমজান মাসে দরজা বন্ধ করে হয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পানির তলে ডুবদা পানি খেয়েছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখছে কিনা? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? কয়জন পাপী, কয়জন নেকি আল্লাহ জানে কিনা? মৃত্যুর উপরে ফয়সালা, তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। হাসরের মাঠ কেন বানায়? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন, সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ। লটকাইবে মিজান, সাজাইবে হাসরের মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী।
যারা ওলি আল্লাহ মানে না তাদের জন্য এই জমিনে বাস করা জায়েজ না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। জিব্রাইল ডাকতে আব্দুল কাদের, আব্দুল কাদির, তালাটা খুলে দাও। আল্লাহ আমাকে পাঠিয়েছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। ফুলটা নিতে আল্লাহর আরশে, কই নিতে? জোরে বলুন, কই নিতে? আল্লাহর আরশে। গাউসে পাক তালা খুলে দিলেন। প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালারাই কজত। মনের সে আউলিয়ারা তাদের প্রেমের তালা চাবি মারা। আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? আরে কেমনে খুলিব তালা চাবি বিহনে? প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। সে তালাটা কই বিলাতি, দেখো বেড়া কাতি। কত কোল হারাইলো কলবতী, সন্ধান না জানে। প্রেমের তালা দেখতে বালা রাইক যতনে। যে বালাখানার মধ্যে আমার নবীজি ফুল আকারে আছে। কোন আকারে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে? চিনতে কয়জন পারে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে। তোরা চিনিগা মানুষ ধরে। নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। কার ঘরে? জোরে কোন কার ঘরে? আব্দুল্লাহর ঘরে। নবী আছে জান্নাতুল ফেরদাউসে আহমদিয়া বালাখানার ভিতরে ফুল আছে। ওই ফুলের গেটের দারোয়ান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে নবুয়াত সেখানে বেলায়াত। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবী হচ্ছে মদিনার ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। যেখানে নবী সেখানে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। গাউসে পাক গেট খুলে দিলেন। জিব্রাইল ভিতরে প্রবেশ করলেন। পড়িয়া দেখে চারদিকে চারটা পাতা। কয়টা পাতা? ফুলের চতুর্দিকে পাতা থাকিনি, চারটা পাতা। খুব সুন্দর, এত সুন্দর ফুল, এত সুন্দর পাতা জিব্রাইলের জীবনে কোনদিন দেখে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাকতো আব্দুল কাদের, আল্লাহ আমাকে পাঠিয়েছে আহমদিয়া বালাখানার ভিতরে একটা ফুল আছে। ফুলটা নিতে আরশে আসিয়া দেখলাম চারদিকে চারটা পাতার মধ্যে একটা ফুল। এত সুন্দর পাতা খুদা কি দিয়া বানাইছে? গাউসে পাক তুমি চিনো না বলে না, রঙে নমুনা পাতা। হাকিকতে এরা পাঞ্জাতনের চারজন। যেরকম সুবহান। এক নম্বর পাতাটা মাওলা আলী, 2 নম্বর পাতাটা মা ফাতেমা, 3 নম্বর পাতাটা ইমাম হুসাইন, 4 নম্বর পাতাটা ইমাম হাসাইন, 5ম নম্বরের ফুল মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে বলুন না ইয়া রাসূল। সালাতুন ইয়া রাসূল আলাইকুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সালাম হাবিবাল্লাহ। মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ মদদ ইয়া
হাবিবাল্লাহ মাদাদে সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম। জিবরাইল পরিচয় পাইলেন, ডান কাতরা সামনে বাড়াইলেন, নূরে মুহাম্মদী ফুল আব্দুল্লাহর খাতে চলে এসেছে, জিবরাইলের খাতে চলে এসেছে। জিবরাইল খাত বাড়াইছে, নূরে মুহাম্মদী ফুল জিবরাইলের খাতে চলে আসছে। জিবরাইল ফুল নিয়ে রওনা হয়ে গেছে। যাবে কই? কথা বলুন, নিবে কই? আরশে। পাঠাইছে কে? আল্লাহ। নিবে কই? আরশে। নবীজি আগমন করেছে মক্কায়, ইন্তেকালের পরে শুইছে কোথায়? আপনি জন্ম নিছেন নেয়ামতপুর, ইন্তেকালের পরে শুইবেন নেয়ামতপুর। নবীজির জন্ম, নবীজির আগমন মক্কা, শুইছে কেন মদিনা? নবীজির প্রথম আগমনটা হয়েছিল মদিনা। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল রওনা হয়ে গেছে। ঈদ মিলাদুন নবী কারে কই? রবিউল আউয়াল কারে কই? কোন নবীর আগমন হয় নবী চিনেন? জিবরাইল নিয়ে রওনা হয়ে গেছে। রাত্র গভীরে ফুলটা মদিনার জমিনে পড়ে গেছে। কই পড়ছে? নেওয়ার কথা ছিল কই? পড়ছে কই? মদিনা। পৃথিবীর তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা? জোরে বলেন। পৃথিবীতে সূর্য কয়টা? তিনটা। আপনারা ঘুম থেকে জাগে ভোরবেলা দেখেন কয়টা? একটা। কিন্তু হাকিকতে সূর্য হলো তিনটা। প্রথম সূর্যটা রবিউল আউয়াল, যিনি হচ্ছে নবী দুজাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। তৃতীয় সূর্যটা হলো পূর্বেলা পূর্বাকাশে উদয় হয় বাবা আদম শফিউল্লাহর দোয়ার বিনিময়। যেরকম সুবহানাল্লাহ। রাতের বেলা সূর্য জমিনে পড়ে গেছে। হাজরা আব্দুল্লাহ সামদেশ থেকে বাণিজ্য করে আসতেছে, আইসা দেখে রাতের বেলা সূর্য জমিনে। বন্ধরে দিনের বেলা সূর্য উদয় হয় আসমানে, আলো ছড়ায় জমিনে। আজকে রাতের বেলা সূর্য উদয় হলো জমিনে, আলো ছড়াইল আসমানে। আব্দুল্লাহ তো পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? পৃথিবী কি তলপুর হয়ে গেল নাকি? সূর্য উদয় হয় দিনের বেলা আসমানে, আজকে সূর্য উদয় হলো রাতের বেলা জমিনে। উপরেতে গাছের মূল, শিখরে ফুইতাছে ফুল। উপরেতে গাছের মূল, শিখরে ফুইতাছে ফুল। সে ডালেতে বন্ধুর বাসা আদমপুরেতে। হাজরা আব্দুল্লাহ কাছে আইছে, আয়া দেখে একটা ফুল। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর। আমার মুহাম্মদ রাসূল। বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাজরা আব্দুল্লাহ ফুলের কাছে আইসা রানে আব্দুল্লাহরে পাগল করে ফেলেছে। আব্দুল্লাহ শ্বাস টান দিছে, উল্লা শ্বাস টান দিছে। নূরে মুহাম্মদী ফুল আব্দুল্লাহর কপালে ঢুইকা গেছে। ঢুকছে কই? নেওয়ার কথা ছিল কই? আরশে। এখন ঢুকছে কই? আব্দুল্লাহর কপালে। যেই মাত্র আব্দুল্লাহর কপালে ঢুকে গেছে, শত শত মেয়েরা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়জন? জোরে কোন? পাগল হলো কয়জন? শত শত। কারো ভাগ্যে হলো না, ভাগ্যে হলো লাস্ট পর্যন্ত একজনের, যিনি হচ্ছে মা আমেনা। নামটা কি? লম্বা ঘটনা। মা আমেনার মাধ্যমে মা আমেনা আব্দুল্লাহর কপাল থেকে চুমা দিছে, কপালে চুমা দিছে। নূরে মুহাম্মদী ফুল আমেনার মাধ্যমে চলে গেছে। যেই দিন আমেনার মাধ্যমে চলে গেছে, ওই দিন আমেনার দেহ থেকে মেশকাম্বরের গান বাকির হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলান আলাইকুম সালাম।
সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম মদদ ইয়া গাউসুল আযম মদদ মদদ ইয়া খাজা বাবা মদদ সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফুলটা নেওয়ার কথা ছিল আরশে, ফুলটা গেল আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহর পেশানি থেকে গেল মা আমেনার মাধ্যমে, মা আমেনার মাধ্যম থেকে 12 রবিউল আওয়াল সোমবার সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আসবে। বাক্কাতে কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার গড়ে। আল্লাহ কুদস্ত শোনেন, আপনি পৃথিবীতে যাবেন, রাইতে চাইতেছে আপনাকে, দিনও চাইতেছে আপনাকে। আপনি কি রাইতে যাবেন না দিনে যাবেন? নবী কো তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল। তুমি যতটুকু সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। তোমার শান রাহমানুর রাহিম, আমি নবীর শান রাউফুর রাহিম। যেরকম সুবহানাল্লাহ। আমি যদি বলি রাইতে যাব তো দিনের মনে কষ্ট পাবে, যদি কই দিনে যাব তো রাইতের মনে কষ্ট পাবে। আল্লাহ আমি রাই দিতে পারবো না, তুমি রাই দিয়ে দাও। খুশি করলে তুমি করো, বেজার করলে তুমি করো। আল্লাহ তো তাইলে একটা কাম করে বলে কি, রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, 12 কত? 24। 24 ঘন্টার মালিক আল্লাহ আছে, আমার নবীও আছে। 12 ঘন্টা নবীর পক্ষে, 12 ঘন্টা আল্লাহর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে বন্ধু গো, রাত্রটাকে 2 ভাগ করব, অর্ধেক ভাগ আমি নিব, অর্ধেক আপনাকে দিব। দিনকে 2 ভাগ করব, অর্ধেক আমি নিব, অর্ধেক আপনাকে দিব। কে কোন ভাগ নেবেন? আল্লাহ তো রাতের প্রথম ভাগটা আমি নেব, শেষ ভাগটা আপনাকে দেব। দিনের প্রথম ভাগটা আপনাকে দেব, শেষ ভাগটা আমি নেব। রাতের শেষ, দিনের প্রথম আমার নবীজির পক্ষে। নাও রাত নাও দিন, যেরকম সুবহানাল্লাহ। নাও রাত নাও দিন, সুবে সাদেকের টাইমে রহমতের নবী আগমন হইতেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আগমন করেছে মা আমেনার ঘরে। এখানে ওয়াজ করলে কয়েক ঘন্টা লাগবে, লম্বা চড়া রাত্র গভীর হয়ে যাইতেছে। সংক্ষিপ্ত ভাষায় কথা বলতেছি। মা আমেনা এসেছে, এসেছে মা আমেনার মাধ্যম থেকে। নবীজি আমরা পৃথিবীতে এসেছি উলঙ্গ, নবীজি উলঙ্গ আসে নাই। আমরা আসার পরে আমাদেরকে হত্যা করা হয়েছে। নবীজি আসার সময় হত্যা করা অবস্থায় এসেছে। নবীজি আমরা চিত হয়ে আসি, নবীজি উপত হয়ে আসে। আসিয়া নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। যেরকম সুবহানাল্লাহ। কাবা ঘরের পূর্ব দিকে মা আমেনার ঘরে নবীজি আগমন করেছে। কাবা ঘর 3 দিন 3 রাত্র মা আমেনার ঘরের দিকে সাজদারত অবস্থায় পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা সাজদা দেই কোন দিকে? জোরে কম। কাবা দিছে কোন দিকে? পূর্ব দিকে। আমরা সাজদা দেই পশ্চিম দিকে, কাবা দিছে পূর্ব দিকে। কারণ পূর্ব দিকে কাবার কাবা এসেছে। শুধু কাবার কাবা না, বাবার বাবা এসেছে। শুধু বাবার বাবা না, সমস্ত রূহের বাবা এসেছে। যেরকম সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বলতে দেখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। যে কাবার পূর্ব দিকে নবী এসেছে, এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। কি আছে? জোরে কোন কি আছে? মূর্তি কয়টা আছে? কয়টা আছে? হেদায়েতের মালিককে জোরে কোন। গড়টা কার?
ঘরটা কার? হেদায়েতের মালিক আল্লাহ, ঘরটা আল্লাহর। আল্লাহর ঘরের ভিতরে 360 ডিগ্রির পূজা চলতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দেয় নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দেয় নাকি রে? আল্লাহ ডাইরেক্ট কাউকে হেদায়েত দেয় না। আল্লাহ যদি ডাইরেক্ট হেদায়েত দিত, এই দেশে একটা ওহাবি থাকতো না, সব সুন্নি হইত। ঠিক কিনা বলেন? আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলতো না, কথাই কথাই বলে মিলাদুন নবী বেদাত। কি বলে? আপনারা কি বেদাত বলে? কথা বলেন। তো যারা বেদাত বলে আর কি হিন্দু না খ্রিস্টান না ইহুদি? হেরা বেদাত বলবে। কেন বলবে জানেন? আওয়ামী লীগ কোনদিন বিএনপির সাপোর্ট, বিএনপি কোনদিন আওয়ামী লীগকে সাপোর্ট, কারণ দল বিদল। কি দল বিদল? যারা বেদাত বলতেছে এদের জন্ম গজবের ভিতরে। কিসের ভিতরে? যারা জায়েজ বলতেছে এদের জন্ম রহমতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী শরীফে দ্বিতীয় খণ্ডে হাদিসটা আছে। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। ওহাবিদের জন্ম কোথায়? বর্তমান জায়গাটার নাম রিয়াদ, অতীতে নাম ছিল নজদ। নাম কি? জোরে বল, নাম কি? নজদের জমিনে দাঁড়াইয়া নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। আমি আব্দুর রহমান রিজভী নিয়ামতপুরের জমিনে বসে দোয়া করতেছি, আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আরব দেশে রহমত দাও, ভারতে রহমত দাও। আল্লাহুম্মা। আপনারা খুশি নেই? খুশি না? দাওয়াত করছেন নিয়ামতপুর, খাওয়াইবেন নিয়ামতপুর, হাদিয়া দিবেন নিয়ামতপুরের। তারা দোয়া করছি কার জন্য? আরবের জন্য আর ভারতের জন্য। নজদের মুসলমান ওয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? আপনারা শয়তান চিনেন? দেখছেন নি শয়তান কোনদিন? আপনাদের সাথে বৈশা চা খাইতেছে, আপনাদের সাথে হাল চাষ করতেছে, আপনাদের সাথে সমাজ করে চলতেছে, আপনাদের সাথে বৈশা খানা খাইতেছে, আপনাদের সাথে আত্মীয়তাও করতেছে। কিন্তু আপনারা এদেরকে চিনেন না। 114 নম্বর সূরার লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ জিন শয়তান এবং মানুষ শয়তান, জি জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে তোমার কাছে পানা চাই। তো কোরআন বলতেছে জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে আরে কথা কই নাকি আছে। এখন নজদের সাহাবীরা ওয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী কো কারনুশ শয়তানে। ওহাবিদের আরেকটা নাম হচ্ছে শয়তান। আটটা নাম কি? এরা নবীর বিরুদ্ধে লাগছে কিরে শুনেন, কারণটা কি? এরা নবীর বিরুদ্ধে মিলাদ পড়া বেদাত, জুলুস করা বেদাত, এগুলি এরা ফাইলু কই। এরা কোনো কিতাব দিয়ে বলতে পারবে না, দলিল দিয়ে বলতে পারবে না বেদাত। এরা মন গড়া বলতেছে। আসল কথা হলো এরা দুশ্মনী নবীর সাথে। কার সাথে? কথা বলেন, দুশ্মনী কার সাথে? নবীর সাথে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে একটাই, শামের জন্য দোয়া করলো, ইয়েমেনের জন্য দোয়া করলো, নজদের জন্য দোয়া করে নাই। নজদিবাসী সাহাবী ওয়াফি নজদে না ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবীজি বলেন কারনুশ শয়তানে। এখান থেকে 2 শয়তানের জন্ম হবে। কয় শয়তান? এরা পৃথিবীতে ফিতনাকারী হবে, পৃথিবীতে ফিতনা মাসাদ করবে। এক শয়তানের নাম মুসাইলামাতুল ইবনে কাযযাব, আরেক শয়তানের নাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি ওহাবি। মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির চালাবেলা বর্তমানে 72 দল। খুব মনোযোগ। এরা নবীর প্রশংসা করবে না, এরা নবীর গুণগান গাইবে না, এরা নবীর মিলাদ জায়েজ বলবে না, এরা জুলুস জায়েজ বলবে না, এরা বেদাতি বলবে। তার কারণ হচ্ছে একটা, আব্দুল ওহাব নজদি আস্তে আস্তে বড় হইছে, ছোট থেকে বড় হইছে, মার নাকের মেঝে কালা একটা দাগ দেখছে।
মারে কো আম্মা এই ডাকটা কিসের? মা কো ফুট পাওয়া যেত না। সত্যি যদি তুমি আমার জন্মদাতা মা হয়ে তো কই তুইব গফুত? আমি বলছিলাম কইতাম না, তুই আমারে কসম দিলি, কত কম লাগতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের শরীয়তের বিধানে আমার একটা বিচার করছিল, এই বিচারের চিহ্ন এটা। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিক আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের শরীয়তের বিধানে আমার মা তুমি তোমার কপালে দাগ, নাকের মধ্যে দাগ লাগাইছে। আমি আব্দুল ওয়াহাব নজদি বাইচা গেলে মুহাম্মদের নামের উপরে দাগ লাগাবো, মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো। ওই যেখানে রহমত নাই সেখানে গজব, এই গজবের মধ্যে জন্ম হয়েছে ওহাবীদের। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে রহমত স্বরূপ আল্লাহ আল্লাহর বন্ধুকে পাঠিয়েছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। এরা ওলির বিরুদ্ধে, এরা মাজারের বিরুদ্ধে। কেন জানেন? এরা মাজারকে ভালোবাসবে না, এরা আল্লাহর ওলিকে ভালোবাসবে না। রাসূলের খোদাকে যতটুকু ভালোবাসতে আপনি ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري মুসলিম। নবী কন্যা তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত तमाम সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে না। নবীজিকে যতটুকু ভালোবাসলে আপনি ইমানদার, আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। হুজুর দলিল কোথায়? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। সমস্ত সৃষ্টির চেয়ে ভালোবাসতে হবে রাসূলকে। যতটুকু ভালোবাসবেন রাসূলকে ততটুকু ভালোবাসতে হবে আল্লাহর ওলিকে, তাইলে আপনি ইমানদার। কিন্তু ওলির সাথে ওলির বিরুদ্ধে আপনার দুশমনী। তো বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় দলিল দিচ্ছেন রাসূলকে ভালোবাসতে হবে সৃষ্টির চেয়ে বেশি, তো আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসতে হবে। দলিল কোথায়? জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বয়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল কি বলছেন লিখেন, আশ-শাইখু বিকাওমি কান্নাবিয়া বি উম্মতি, রাসূলকে আমার ভালোবাসা যেমন উম্মতের প্রতি বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আপনি ইমানদার, তাইলে কি ইমানদার। আপনারা যারা এখানে এসেছেন সবাই মুসলমান না? কথা বলেন। আপনারা নামাজ পড়েন তো? আলেম যদি থাকতো কথা বুঝতো, আপনারা বুঝবেন না, আবার বুঝবেন। নামাজ ফরজ আপনাদের জন্য না, রোজা ফরজ আপনাদের জন্য না। সাইয়েন গাছ লাগাইয়েন না, আগামী দিন রাত্র প্রভাতের পরে সমালোচনা করেন না। বুনিয়াল ইসলামে আল খামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। 5টা। তার মধ্যে একটা হলো হজ, একটা হলো নামাজ, একটা হলো রোজা। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। কার জন্য? ধনী বাবা কিসের বিনিময় হয়? ধনের বিনিময়, ধনের বিনিময়। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ মুফতি সাহেবের জন্য না, মুহাদ্দিসের জন্য না। আলেম থাকলে নোট করেন। মুফাসসিরের জন্য না, মুহাদ্দিসের জন্য না, ইমাম সাহেবের জন্য না, হাফেজ সাহেবের জন্য না, হাদী সাহেবের জন্য না। নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি ধৈর্যকারীগণের সাথে আমি আল্লাহ আছি। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। ইমানদার 1 মাস রোজা রাখবে, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবে। দরকার সুবহানাল্লাহ। ইমানদার কিসের বিনিময় হয়? আপনারা ঘুমে ধরছে? কষ্ট হইতেছে? আমার কথা বুঝতে কষ্ট হইতেছে?
খুব মনোযোগ, সার্থক হবে জীবন। 1 সেকেন্ডের বন্দেগী নিয়ে জান্নাতে যাবেন। 1 সেকেন্ড মাবুদের দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের লাকড়ি হবেন। ভালো হবে কোনটা?